যেদিন গিয়েছে সেদিন আমরা সিন্ধুমণির কথাকে শ্রবণ করেছি। সিন্ধুমণির এক নাম শ্রবণ কুমার। আর শ্রবণ কুমারীর মাতা পিতা অন্ধ ছিলেন। আর মাতা পিতাকে কাঁধে করে সিয়ে তৈরি করে দুটি ঝুড়ির ভিতরে অন্ধ মাতা পিতাকে নিয়ে যাচ্ছেন কোথায়? তীর্থ দর্শন। ও মা, কে আসছে কে যাচ্ছে এ দেখলে হবে না। যেদিন ধরাধামে এসেছি একা এসেছি, যেতে হবে একা। ঠাকুরের চরণে বিরাজমান হয়ে ঠাকুরের কথাকেই শ্রবণ করতে হবে। আজকের অন্ধ মাতা পিতাকে শ্রবণ তিনি ওই রাজা দশরথের রাজ্যে প্রবেশ করেছে। আর দশরথের রাজ্যে গভীর জঙ্গল দিয়ে প্রবেশ করছে। এমন সময় শ্রবণের অন্ধ পিতা তিনি বলছেন, শ্রবণের শ্রবণ, আমাদের না আমাদের অত্যন্ত জল পিপাসা লেগেছে বাবা। যদি জল না পাই না তা হয়তো আমাদের মৃত্যু হয়ে যেতে পারে। নিজের অন্ধ মাতা পিতাকে রেখে দুই হাতে জোড় করে শ্রবণ বলছেন, বাবা আপনাদের জল পিপাসা লেগেছে, তা আপনারা কেন বলেননি? শ্রবণের পিতা বলছেন, অন্ধ পিতা বলছেন, জল পিপাসা তো অনেক আগে লেগেছে, কিন্তু চিন্তন করেছি যে মনে হয় থাকতে পারবো আরেকটু সময়। মাতা পিতা কখন সন্তানকে বলেন জানেন? যত সময় মাতা পিতা সহ্য করতে পারেন মাতা পিতা করতে থাকে, সন্তানকে কষ্ট দেয়। আরে যে সময় সহ্য না করতে পারেন তখনই সন্তানকে বলেন মাতা পিতা। আজকে শ্রবণে তিনি কি করেছেন? একটি মেটে কলসি নিয়ে ওই গভীর জঙ্গলের ভিতরে ঘুরে বেড়াচ্ছেন, কোথায় জল পাওয়া যায়। এদিকে রাজা দশরথ তিনি কি করলেন? ওই গভীর জঙ্গলের ভিতরে মৃগ শিকারে এসেছেন মা। আর মৃগকে না পেয়ে ওই সরোবরের একটি বট বৃক্ষের তলে লুকিয়ে আছেন গাছের আড়ালে। যে সময় মৃগতে জল পান করতে আসবে আমি সেই মৃগের পরে প্রহার করব। ওমা জানেন, ওই রাজা দশরথ তিনি শব্দবেদী বাণ চালাতে জানতেন। আর শব্দবেদী বাণ চালাতে জানতেন। আর শ্রবণ কুমারী তিনি কি করেছেন? দেখছেন একটি সুন্দর সরোবর, আর জল এত সুন্দর দেখতে। আর এদিকে ওই শ্রবণে তিনি কি করেছেন? ওই পুকুরে ওই সরোবরে উপরের জলকে ওই ঢেউ দিয়ে কলসি দিয়ে মেটে কলসি দিয়ে ঢেউ দিয়ে ওই জলকে ভরছে। আর ওই জল
যে সময় কলসিতে ভরছেন সেই সময় ওই কলসির ভিতরে শব্দ উচ্চারণ করছে, আর যে সময় শব্দ উচ্চারণ করছে সেই সময় রাজা দশরথ চিন্তন করলেন মৃগ এসেছে, জল পান করছে, আর শব্দবেদী বাণ মন্ত্র স্তবতে করে ওই শব্দবেদী বাণকে ছেড়ে দিয়েছে। আজ সময় শব্দবেদী বাণকে ছেড়ে দিয়েছে, সেই সময় ওই শ্রবণের বক্ষে এসে লেগেছে, আর শ্রবণে তিনি বাবা চিৎকার করে কান্না করছে, কান্না করছে। এমন সময় রাজা দশরথ চিন্তন করছেন, হায় রে, আমি যে বাণ ছেড়ে দিয়েছি সে বাণ তো মৃগের পরে নয়, মানবের পরে ছেড়েছি। আর ধনুষকে ফেলে দিয়ে ছুটতে ছুটতে এসে দেখছেন যে বাণ বক্ষে লেগেছে।